তার জন্য এখন আমাদের বিপদে পড়ে যেতে হলো। এই সিমেন্ট লোড করো না, রাখো রাখো। তা যাই হোক চাচা, আপনার কয় বস্তা সিমেন্ট লাগবে? বাড়ির ছাদ করবো তো, প্রায় 50 বস্তা সিমেন্ট লাগবে, তুমি পাঠাই দিয়ে নে। ঠিক আছে চাচা, কোনো সমস্যা নেই। আপনার ওই সিমেন্ট আমার গাড়িওয়ালা দিয়ে আপনার বাড়ি পাঠাই দিবানে। আপনি ওই গাড়িওয়ালার কাছে ওই টাকা 500 টাকা করে ধরে হিসাব করে ওনার কাছে পাঠাই দিয়েন। ঠিক আছে বাবু, টাকা দিয়ে দিবানে। আচ্ছা ঠিক আছে, যান তালি। যাক, সকাল সকাল একটা বাম্পার মাইরে দিলাম। কি ব্যাপার মিস্ত্রি, তুমি এত জরুরি ভাবে আমারে তলব করলে কেন? আরে চাচা, আপনি কি সিমেন্ট নিয়ে আইছেন? এ দেখি কাজ করা যায়, ঢালাই দেওয়ার সময় সব জমাট বেঁধে যাচ্ছে। কি মিস্ত্রি, তুমি একই কথা বলতেছ? এত টাকা দিয়ে আমি সিমেন্ট নিয়ে আসলাম, আর সিমেন্ট দলা ধরে যাচ্ছে। হ্যাঁ চাচা, আপনিও কোন জায়গাতে নিয়ে আইছেন? এ তো সব ডেট এক্সপায়ার মাল। এই মাল দিয়ে যদি ঘর বানানো হয় 1 বছরও টেকবে না। হাই হাই হাই, ও আমার কম দামে সিমেন্ট দিয়ে এত বড় ক্ষতি করে দিল। এত কষ্টের টাকা দিয়ে বাড়ি ঘর করছিলাম, আর ও আমার এত বড় ক্ষতি করে দিল। টাকা বাঁচাতে না দিয়ে যদি ভালো সিমেন্ট কিনতাম, তাহলে আমার এই ক্ষতিটা হইতো না। আর আমার কাছে টাকা পয়সাও নাই যে আমি নতুন করে সিমেন্ট কিনে নিয়ে আসবো। হাই হাই হাই, এ আমার কি ক্ষতি হয়ে গেল! হায় রে সর্বনাশ, আমার সব শেষ হয়ে গেল। কি ব্যাপার, কাঁদতেছে কে? আল্লাহ, আরে আমি দলিল এখন চাচা মনে কি হচ্ছে। করবো, আমার সব শেষ হয়ে গেল। আরে চাচা, কি হয়েছে আপনার, কাঁদতেছেন কেন? আর বললেন না ভাই, চাচা কম দামে ডেট এক্সপায়ার মাল কিনেছে, ওই ডে ঢালাই দিতে গেলে একদম জমাট বেঁধে যাচ্ছে। হ্যাঁ, ডেট এক্সপায়ার মাল কিনছে মানে? ওই সিমেন্ট দিয়ে বিল্ডিং এর কাজ করলে তো বিল্ডিং বেশি দিন টিকবে না। হ্যাঁ ভাই, আমিও চাচারে সেই কথাই বললাম, ডেট এক্সপায়ার সিমেন্টে ঢালাই দিলে বেশি দিন টেকবে না। কাকা, আমি আপনাকে আগেই বলছিলাম সস্তায় কোনো জিনিস কিনেন না। জিনিস যেটা ভালো তার দাম একটু বেশি ঠিকই, কিন্তু সেটা ভবিষ্যতের নিশ্চয়তা দেয়। সস্তায় জিনিস কিনলে টাকা হয়তো বেঁচে যাবে, কিন্তু টাকা বাঁচাতে গিয়ে যদি আপনার ঘরটাই না থাকে, তাহলে ক্ষতিটা কার হবে চাচা? ক্ষতিটা কিন্তু আপনারই হবে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। কিছু টাকা বাঁচাতে যাই অনেক বড় ক্ষতি হয়ে গেল। চাচা, আমি আপনাকে কম দামে ভালো জিনিসটাই দিতে চাইছিলাম, কিন্তু আপনি সেটা না নিয়ে শেষমেশ ডেট এক্সপায়ার মাল নিলেন। বাবা, এখন কি কিছুই করার নাই আর? হ্যাঁ চাচা, করণীয় নয় মানে অবশ্যই করণীয় আছে। আপনি এক কাজ করেন, ওই সিমেন্ট গুলা নিয়ে এই পাশের পুকুরে ফেলে দেন। তাছাড়া আর কোনো কিছু করতে পারবেন না ওই সিমেন্ট দিয়ে। থাকেন চাচা, গেলাম আমি। আসলে ভাই, বাড়ির কাজ প্রতিদিন করা যায় না, তাই টাকা বাঁচাতে গিয়ে সস্তা জিনিস কেনাটা অনেক সময় আমাদের সব থেকে বড় ভুল হয়ে দাঁড়ায়। বাড়ি তো একবারই বানাই, তাই চাইলেই আবার ভেঙে আবার করার সুযোগ থাকে না। তবে ভালো জিনিসে একবার ইনভেস্ট করলে সেটা বহু বছর টেকে। আর সস্তা জিনিস একদিকে যেমন ক্ষণস্থায়ী, তেমনি সময়, শ্রম আর টাকা তিনটাকেই নষ্ট করে দেয়। দিন শেষে যখন ফাটল ধরে দেয়ালে কিংবা নষ্ট হয়ে যায় মেঝে, তখন আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকে না। তাই চোখ রাখুন গুণমানে এবং বিশ্বাস রাখুন ভালো টেকসই জিনিসে, কারণ বাড়ি শুধু ইটের কাঠামো নয়, এটা সবার সারা জীবনের স্বপ্ন।